আজকে সুইং ট্রেডিং এর স্টক এলআইসি হাউসিং ফাইন্যান্স। বর্তমানে দেখছেন এর কারেন্ট প্রাইস চলছে আমাদের 581 টাকা 10 পয়সা। তো এই স্টকটা আমি কেন চুজ করলাম সেটা একটু আপনাদের সাথে আগে শেয়ার করে নিই। দেখুন, আমরা 6 জানুয়ারি থেকে শুরু করছি। 6 জানুয়ারিতে এর দাম ছিল 613 টাকা। তারপরে দাম কমতে শুরু করে এবং কমতে কমতে আপনার 13 জানুয়ারিতে এর দাম হয় 553 টাকা, বা আমরা এটাও বলি 534 টাকা, কেননা লালে তো উপর থেকে নিচে নেমে যায়। যাই হোক, তো এরপর কি হয়েছে দেখুন, এরপর স্টকটার দাম বাড়ছে, বাড়তে বাড়তে যখন এই লেভেলটাতে আসছে, মানে 558 টাকার লেভেলটায় আসছে, দেখুন এখান থেকে কিন্তু স্টকটা কিন্তু আর নিচে নামছে না খুব একটা। হ্যাঁ, নেমেছে, এখানে আবার নেমেছে, সে আলাদা কথা, কিন্তু ব্যাপার হচ্ছে যে এইখান থেকে এইটুকু জায়গাটায় কিন্তু স্টকটা আর নামেনি। তো কি হয়েছে, তারপরে দেখুন এই পয়েন্টে গেছে, তারপরে এই লেভেলে গেছে 593 টাকা। ঠিক একইভাবে আবার একটা ঘটনা ঘটেছে। দেখুন, এইখানে যখন ছিল এখানে ঘোরাঘুরি করেছে, তারপরে যখনই এই পয়েন্টটাকে ছাড়িয়ে গেছে, মানে 577টা যেই ছাড়িয়ে গেছে, তারপরেই দেখুন এই লেভেলে গেছে, তারপরে নেক্সট লেভেলে আবার স্টক চলে গেছে। তারপরে আবার দেখুন এইখানে একবার এসছে, তারপরে আবার যথারীতি স্টক 630 টাকায় পৌঁছে গেছে। তারপরে দেখুন আবার এসছে কিনা, তারপরে এসছে এইখানে 5 সেপ্টেম্বরে। 5 সেপ্টেম্বরে স্টকের প্রাইস কত ছিল? 558 টাকা। তারপরে দেখুন স্টকের দাম বাড়ছে, বাড়তে বাড়তে এই লেভেলটা ছাড়ায় এইখানে পৌঁছায়, তারপরে আবার কমে, আবার এই লেভেলের মধ্যে ঘোরাঘুরি করে, এবং করতে করতে আজকের দিনে দেখুন এই লেভেল ছাড়িয়ে অলরেডি এইখানে 580-তে পৌঁছে গেছে। তাহলে এর টার্গেট প্রাইস তাহলে কোনটা হতে পারে এই মুহূর্তে? দেখুন, এর টার্গেট প্রাইস এই মুহূর্তে হওয়ার কথা 592 টাকা। যদি 592 ছাড়িয়ে যায়, অর্থাৎ কোনো এক দুটো ক্যান্ডেল যদি এই লেভেলে স্টে যদি করে, তাহলে এর নেক্সট টার্গেট লেভেল হবে 625 টাকা। আর যদি খুব সেফ সাইডে থাকতে চান, যদি খুব সেফে থাকতে চান, তাহলে বলবো সেফ সাইডের টার্গেট হবে আপনার 605 টাকা। তাহলে টার্গেটগুলো একবার ভালো করে শুনে নিন। বর্তমানে এর দাম চলছে 580 টাকা। তাহলে ফার্স্ট টার্গেট আসছে 592 টাকা 54 পয়সা বা 93 টাকা। সেকেন্ড টার্গেট আসছে 605 টাকা। আর থার্ড টার্গেট আসছে 625 টাকা। এবার কোন টার্গেটে আপনি বিক্রি করবেন? দেখুন, যখন ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, অ্যাচিভ হয়ে যাওয়ার পর যদি দেখেন যে সেই দিনই স্টকের দাম আপনার সেকেন্ড টার্গেটের দিকে এগোচ্ছে এবং সেইখানে কিছুদিনের জন্য স্টে করছে, তাহলে বুঝবেন যে স্টক নেক্সট টার্গেটে হিট করতে পারে, মানে সেকেন্ড টার্গেটে হিট করতে পারে। ঠিক একই ব্যাপার, যদি দেখেন যে এইখানে ক্যান্ডেল স্টে করছে, একটা বা দুটো ক্যান্ডেল স্টে করছে, তাহলে বুঝবেন যে আমাদের থার্ড টার্গেট হিট হওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে আপনাকে বুঝতে হবে যে কোন টার্গেটে হিট করতে পারে। তো সবচেয়ে তো সেফ হচ্ছে ফার্স্ট টার্গেট যখন হিট হয়ে যাবে তখনই মোটামুটি প্রফিটটা তুলে নেওয়া, প্রফিটটা ঘরে নিয়ে আসা, আর তারপর প্রিন্সিপাল যেটা থাকবে সেটা তো থাকবে, সেটা আপনারা চাইলে নেক্সট টার্গেটের জন্য ওয়েট করতে পারেন। তো আমি তো মোটামুটি ধরে রাখুন যখনই ফার্স্ট টার্গেট হিট করে যাবে, আমি হয়তো সেকেন্ড টার্গেট পুরোটা অ্যাচিভ করবে এর জন্য আমি ওয়েট করব না, আমি হয়তো 600 থাকলে আমি হয়তো বেরিয়ে যাব। তো এই ছিল আজকে আমার এলআইসি হাউসিং ফাইন্যান্সের সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।